القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوب ربنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث غاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت صدق الله العظيم আমরা সকলে মহব্বতে দুরূদ পড়ব اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله মোহাব্বতের সাথে আমরা কেউ বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করব না, সকলে কোরআনের আদবে মোহাব্বতে আমরা জুড়ে মিলে বসে যাব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মনিটরে হালকা একটু সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আছে কার কার? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাফেলাবদ্ধ হয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলি আমি। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুবারকপুর আল ইহসান আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বরেণ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শেখ আব্দুস সুবহান বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি অত্যন্ত চমৎকৃতভাবে আমাদের সামনে আলোচনা করে শোনালেন, আলহাজ মৌলানা তৌহিদুর রহমান সাহেব, ইমাম ও খতিব, তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ তালা সাতক্ষীরা। আজকের মাহফিলের অন্যতম আলোচক অত্র অঞ্চলের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ভাজন জনাব হজরত মৌলানা মুফতি বাহরুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক শেখ মনসুর উলুম কওমি মাদ্রাসা খুলনা ও খতিব মসজিদে কুবা বয়রা খুলনা। আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় যিনি রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব,
আমাদের সকলের প্রিয় একজন মানুষ মৌলানা মুফতি শামসুল আরিফিন সাহেব, সিনিয়র শিক্ষক, তালা কাসিমুল উলুম কওমি মাদ্রাসা। মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন এলাকার বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ এবং শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম। প্যান্ডেলের ভিতরে সমবেত আছেন আমার শ্রদ্ধেয় বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মহিউসিদা কেরা শাহ কেরা, মা ফাতেমা তুল্য, আমার মা এবং বোনেরা। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে অবনত মস্তকে হৃদয় খুলে উজাড় করে প্রেম, মমতা, ভালোবাসাকে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতির ভেতরেও আমাদেরকে এখানে তাফসীরুল কোরআন মাহফিলের আঙিনায় উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরও জোরে বলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ দিয়ে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী, আমার আপনার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির আসহাব, আহলে বাইত যারা রয়েছেন, ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সকলের উপর অবারিত ধারায় রহমত এবং শান্তি বর্ষিত হোক। সকলে পড়ি আমিন। প্রিয় সুধী, আপনারা কেমন আছেন? আজকের মাইক সিস্টেমটা ভালো, মাশাআল্লাহ। আমি আকলি সাউন্ড সিস্টেমকে ধন্যবাদ জানাই সুন্দর পরিবেশনা করার জন্য। আপনারা সবাই ভালো আছেন? কারা কারা ভালো নাই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ওই চাচা ভালো নাই, আসলে বোঝে নাই, না বুঝে হাত উঁচু করেছে। প্রিয় ভাইয়ার আমার, এ বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটাকে আমরা সবাই যাই? না 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 না, ভাবে সবে দুই একজন হাত অর্ধেক উঁচু করেছে যে হুজুর অর্ধেক কায়েম হলি ভালো। কারণ আমাদের দেশে আমরা কতিপয় কিছু মুসলমান শ্রেণী বিভাজনে আমরা এমন আছি যে আমরা আল্লাহর বিধান সবগুলো আমাদের কাছে সুইট লাগে না। কিছু কিছু বিধান আছে আমাদের কাছে খুব কটু লাগে, তিক্ত লাগে, আছে না নাই? কিছু মহিলারা আছে যে হুজুর পর্দার বিধানটা যদি আল্লাহ নাজিল না করতেন তাহলে তো আমরা মোটামুটি খোলামেলা দেহ দোলনা করে চলতে পারতাম, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান কিছু যুবক আছে, ওনারা আমাদেরকে বলেন যে হুজুর ভালোবাসাটা যদি জায়েজ করে দিয়ে দিতেন তা কত যে ভালো হতো, ভালোবাসার জোয়ারে বাংলাদেশ ভাসে যাইত। কথা কয় না, কথা কয় না। আবার এক শ্রেণীর মুরব্বী বলবে যে আসলে এটা তো পোলাপানের দোষ না, এটা হলো জামানার দোষ। কিসের দোষ? কথা কয় না। যে আগের মতো যুগ তো আর এখন নাই হুজুর, এখন ডিজিটাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিজিটাল বোঝেন? টাল টাল বোঝেন? যখন কেউ আনলিমিটেড গাঞ্জা খায় অথবা আনলিমিটেড বাবা ইয়াবা খায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, সে রাস্তায় উঠলে খালে চলে যায়। কথা কয় না। এরকম পাবলিক মনে হয় তালাই নাই। যুবক ভাইরা আওয়াজ দিন, আছে আছে আছে। না না না, আপনাদের ভাবে সবে যেরকম মনে হচ্ছে যে হুজুর এসব আওয়াজ আমাকে এই জায়গায় করেন না। আমাকে এলাকার যুবক 14ই ফেব্রুয়ারিতে একজনও রাস্তায় ছিল না, ছিল। কথা কয় না। কেউ টানে গোল্লিফ, কেউ টানে ব্যঞ্চন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টালমাল। কেউ টানে গোল্লিফ, কেউ টানে ব্যঞ্চন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ডিগবাজি খায় খায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে তার মারে কয় বউ, বউরে কয় মা, সে কি মানুষের জাত হতে পারে? কথা কয় না। সে কি মানুষের জাত হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করেন। দুই একজন চাচা রাগ করতেছে, বলে হুজুর এটা হলো বয়সের দোষ। কিসের দোষ?
আর কিছু চাচা বলবে যে হুজুর আগের মতো আর শান্তি নাই, শান্তির মা সব ভেঙে গেছে, আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা কয় না? আল্লাহর নবী বলেছেন লা তাসুব্বুদ দাহর, খবরদার যুগকে গালি দিও না, যুগের কোনো দোষ নাই, আসলে দোষ হলো যুগের মানুষের। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তোমার এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, পায়ে দিয়ে বুটু জুতা, কাঁধে এক হাতে একটা, এই এরকম মেয়ে আসে না? নাই কথা কয় না? না না, ঠিক আওয়াজ তো ঠিকের আওয়াজ হচ্ছে না, তার মানে ভালো হিসাবে বলে বোঝা গেল যে এরকম লেডিস মার্কা, জিন্স প্যান্ট মার্কা মহিলা এই তালা বাজারে আসে না। আসে আসে আসে, কথা কয় না? আসে আসে আসে। সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। আছে এরকম মহিলা আছে। আবার কিছু মহিলা আছে দেখবেন সানগ্লাস চোখে লাগাইছে ঠিক, কিন্তু ফাঁক দিয়ে তাকায়। এরকম বাটপার আছে না নাই? কাছে গিয়ে দেখি গাইরে পুরুষ মানুষ না, এটা দেখি আমগো পাড়ার মিস জরিনা হায়াফা, এটা দেখি আমগো পাড়ার মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আমার আফারা সবাই রাগ করবে যে হুজুর আজকে মোটামুটি পাইয়া আমাকে মোটামুটি বাঁশ ডলা দিয়ে চলে গেছে। আসলে যুবকরাও কিন্তু অনেক সময় বেসামাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যখন মাহফিলে আসতেছিলাম, যুবক ভাইরা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, যখন মাহফিলে আসতেছিলাম তো খুলনা শহরের একটি প্রাণ কেন্দ্র নিরালা আবাসিক এলাকা, নাম শুনছেন আপনারা? তো নিরালা আবাসিকের ওখানে আমি একটা গাড়ি পার্কিং করেছি কোনো একটা প্রয়োজনে। তো একজন লেডিস চোখে মুখের ভাব দেখলে মনে হয় যে আসমানতে নামছে। তো ওই আল্লাহর বান্দি হাতটা এরকম, খেয়াল করেন, একেবারে ঠিক এরকম করে একেবারে এক বুক আসমান বুকের মধ্যে ধারণ করে সে রাস্তা পার হয়ে আসতেছে। আমি তো দেখি নাই। আমার ড্রাইভার সাহেব কয়েকে বুঝো তাকান তাকান তাকান, আমি কই ধুর মিয়া, আর একটু তাকান না, যে দেখি যে এক আমার আল্লাহর বান্দা যুবক, আমার যুবক ভাই দাঁড়ায় রয়েছে, তারে যে জড়ায় ধরছে। আচ্ছা আপনি বলেন এখানে দোষটা কার? কথা কয় না? হ্যাঁ, দুইজনের দোষ আছে না নাই? কথা কয় না? কথা কয় না? দোষ সবারই আছে। একজন বিবেকবান বুঝসম্পন্ন আল্লাহর ভয় যার হৃদয়ের ভেতরে আছে, সে কষ্টিন কালেও এরকম জঘন্যতম কাজ করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আজকের এই আল ইহসান আদর্শ যুব সমাজ তারা যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহকে যে তারা ভালোবাসে এটা তার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় যুবকরা ডিজে পার্টির আয়োজন করে। কথা কয় না? আছে না নাই? ডিজে পার্টির আয়োজন করে, বিভিন্ন রকম বেলাল্লাপনা বেহাপনা ঝাঁকানাকা দিহ দোলা না, আছে না নাই? গতকালকে আমার খুলনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের একজন টপ ক্লাসের গাঞ্জাখোর আসছিল,
নাম আপনারা সবাই জানেন, ওর নাম হলো কি, কথা কয় না, জেমস আসছে না? হ্যাঁ, পোলা ফান দেই সব ভাইয়ে চুরি দৌড়। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই, এত দৌড়াও কেন? কয় জেমস আইতিয়েছে। কে আইতিয়েছে? আচ্ছা, ওর গানের ভিতর কি মজা আছে দেখেন, ভালো করে লক্ষ্য করেন। যারা অপসংস্কৃতির ভেতরে মানুষদেরকে নিমজ্জিত করে আস্তে আস্তে জাহান্নামে রাস্তা করে নিক্ষেপ করছে, তাদের কথার ভিতরে কি আর আছে? ওই বাজনা টুনটুনাটুন না দিলে কুত্তায় ওদের গান শোনে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি গায় জানেন? বাবা, আচ্ছা, এটা কোনো কথা হলো? এটা কোনো সুর হলো? কথা কয় না। সুর হলো আমার উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই যে গানগুলো গেয়েছেন, তার গানের কোনো ঢোল, তবলা, সেতারা, দোতারা, পাঁচতারা কিচ্ছু লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? গান হবে আল্লাহর জন্যে, গান হবে রাসূলের জন্যে, গান হবে ঈমানের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আরেকজন কিংবদন্তি সুরকার, গীতিকার মতিউর রহমান মল্লিক রহমতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক কিনা? ওনার চমৎকার একটা গান আছে, শুনবেন আপনারা? শুনবেন? শুনবেন? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। আপনাদের পছন্দের যে গানগুলো আছে আপনারা লিস্ট করে রাখেন, ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আপনারা বলবেন, আপনাদের গানগুলো গাওয়া হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আলোচনার দিকে চলে যাই। কি বলেন আপনারা? কি বলেন? যাবো যাবো যাবো। তাফসিরুল কোরআন মাহফিল, যেহেতু পোস্টারের ভেতরে, লিফলেটের ভেতরেই লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আমি মনস্থ করেছি অল্প সময়ের ভিতরে কিছু তাফসির কোরআনুল কারীম থেকে করার জন্যে। আপনারা সবাই রাজি আছেন? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আশার আলো, কোরআন মোদের ভাষা, ঠিক না? কোরআন মোদের চলার পথেও কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূলে খোদা, শান্তি আসে দো জাগানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 114টি সূরা আছে। এই সূরার ভেতরে 30 নম্বর পারায় অবস্থিত অন্যতম একটি সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল গাশিয়া। সূরার নাম কি? ঐতিহাসিক একটি সূরা। বর্তমান প্রেক্ষাপটে এই সূরাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, সূরাতুল গাশিয়া কোরআনুল কারীমের ভেতরে 88 নম্বর একটা সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 26টি। আয়াত সংখ্যা আছে কয়টি? রুকু আছে একটি। মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আমাদেরকে জানায় দেয়, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী, আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে? গাশিয়া কি জিনিস? গাশিয়ার শাব্দিক অর্থ হলো আচ্ছাদনকারিণী, ঘিরে ফেলে, ঢেকে ফেলে। মুসলমান ভাইরা, আমাদের মাছ থেকে শীত আস্তে আস্তে করে বিদায় নিচ্ছে। শীতের ভেতরে যখন কুয়াশা আসে, তখন কুয়াশার চাদর আমাদেরকে ঘিরে ফেলে। কথা কয় না? চতুর্দিকে আমাদেরকে ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, গাশিয়ার খবর কি আপনার কাছে এসেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেয়,
এই গাশিয়ার দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। গাশিয়ার দ্বারা উদ্দেশ্য কি? কিয়ামত আছে না নাই? ও যুবক ভাইরা, মরা লাগবে কি লাগবে না? দুনিয়ার সবকিছু একদিন মেসাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। জমিনের উপরে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়াতে কিচ্ছু থাকবে না, দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জমিনের উপরে কিচ্ছু নির্দিষ্টভাবে বাকি থাকবে না, সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। ও মুসলমান, কিয়ামত যেদিন হবে মনে হয় সেদিন হোয়াইট হাউস ধ্বংস হবে না, ওয়াশিংটন ধ্বংস হবে না, বাংলাদেশের সংসদ ভবন ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত। সেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আসমানের ভিতরে যে তারকাগুলো আছে জমিনের মধ্যে ঘষে ঘষে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল, সাগরকে সেদিন ফুঁসে দেওয়া হবে, চালায়া দেওয়া হবে। সাগরের ভেতর থেকে তুফান শুরু হয়ে যাবে। সিডার, আইনাপ, যত রকম মহা ঘূর্ণিঝড় আছে, ওই সমস্ত ঘূর্ণিঝড় থেকে বিভীষিকাময় প্রলয়ঙ্কারী ঝড়, তুফান, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কিছুই থাকবে না। কিয়ামতের বিভীষিকা দুনিয়ার সব কিছুকে গ্রাস করে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গাশিয়া, কিয়ামত এমন ভয়াবহ প্রলয়ঙ্কারী বিভীষিকা নিয়ে আসবে, মানুষকে কিয়ামত একেবারে করাল গ্রাসের ভিতরে নিয়ে যাবে। মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল হজ, এই কোরআন থেকে আলোচনা করলে কি যুবক ভাইরা রাগ করবেন? আপনারা কতক্ষণ রাগ করবেন? গতকালকে তাফসির করেছি বাংলাদেশের কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকায়। গতকালকে তাফসির করে আসছি, আসার সময় ওনার কবরটা জিয়ারত করে আসছি। মুসলমান, বাংলাদেশের যিনি তাফসির জগতের কিংবদন্তি, কোরআনের পাখি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম করে দেন, বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামত কত বিভীষিকাময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন, নবী আমার, কিয়ামত যেদিন হবে দেখবেন সেদিন মানুষদেরকে, গর্ভবতী নারী তার গর্ভের সন্তানকে গর্ভপাত করে দিবে, কিন্তু সে টের পাবে না। দুগ্ধবতী সন্তানকে দুগ্ধদানকারী নারী ভুলে যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য তার কথা মনে হবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবেন আপনি পাগলের মতো দৌড়াচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, যদি এখানে একটা ককটেল বাস্ট হয়, ছোট্ট একটা ককটেল যদি কেউ মারে, কেউ খুঁজে পাওয়া যাবে? ককটেল তো দড়ি থাকলো, যদি একটা টায়ার পিছন দিক দিয়ে কোনো কায়দায় বাস্ট হয়, হুজুর আপনি থাকেন, আমরা আগে বাড়ি যাই, কথা কয় না?
তাহলে আসমান ফেটে ফেটে পড়বে, আসমান একেবারে বিদীর্ণ হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, সাগরের ভিতরে তুফান শুরু হয়ে যাবে। একটু কল্পনা করেন তো কি হবে সেই সময়, সব কিছু মেসাকার হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, নবী আপনি সেদিন দেখবেন মানুষদেরকে পাগলের মতো দৌড়াচ্ছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন তারা আসলে পাগল না, তাদের সব ঠিক আছে, কিন্তু কেন দৌড়ায়? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। কিয়ামতের বিভীষিকা যখন আল্লাহ তাআলা চালিয়ে দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবেন, দুনিয়ার কোনো কিছু স্থির থাকতে পারবে না, সব টালমাটাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই কিয়ামত আছে না নাই? না না, সবাই করছে না। তার মানে 2057 সাল পর্যন্ত বাঁচবে এরকম মানুষ এই জায়গায় আছে। এরকম কি কোনো চুক্তি আছে নাকি? আজরাইল কি কারো খালাতো ভাই লাগে, মামাতো ভাই লাগে, ফুফাতো ভাই লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন যখন বান্দা বান্দি তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি যুবক হও আর তুমি বুড়ো হও, তুমি কিশোর হও আর শিশু হও, মৃত্যুর সময় যখন হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে যদি লাইফ ওই যে সাপোর্টের ভিতরেও যদি রাখা হয়, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি চেষ্টা করে, তাহলে সমস্ত ডাক্তারের চেষ্টা বিফল হয়ে যাবে। আজরাইলের হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আজরাইলের হাত থেকে বাঁচা যাবে নাকি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটা শ্বাস যখন আমি ভিতরে নিলাম, এটা আমি বাহির করতে পারবো কিনা, বাইপাস করতে পারবো কিনা, এর খবর আমার কাছে নাই, সিউরিটি আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? চোখের পরে কথা কয় না। কিয়ামত আসবে কবে? তবে কবে আসবে? 2031 সালে, তা 2077 সালে, না 71 সালে? কিয়ামত কবে আসবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন কাছে? 5 জিনিসের জ্ঞান, তার ভেতরে একটি হলো কিয়ামত কবে হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন আপনারা? ক্লান্ত হয়ে গেছেন? প্রিয় ভাইয়ার আমার, মিশকাত শরীফের হাদিস, এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসটি বর্ণনা করেছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাহাবী যারা একদিন নবীজির কাছে সবাই বসা ছিলাম। ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শাআর, হঠাৎ করে একজন লোক আমাদের মাঝে আগমন করল। আগন্তুক ব্যক্তি কেমন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আমাদেরকে জানায় দেয়, লোকটার শরীরে যেই পোশাক ছিল, পোশাকটা অত্যন্ত শুভ্র সাদা, মাথার ভেতরে যেই চুলগুলো ছিল অত্যন্ত কালো এবং কুচকুচে কালো। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা এসে সরাসরি আল্লাহর নবীর কাছে এসে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিযাই। নবীজির সাহাবী বলেন, লোকটা এত কাছাকাছি হয়ে গেল, নবীজির হাঁটুর সাথে ওই লোকটা নিজের হাঁটু মিলায়া দিল।
নিজের হাত দুইটা নবীজির রুরুর উপরে রেখে দিল। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই? এমন কাছাকাছি বসেছে যে একেবারে হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসেছে, আর দুইটা হাত নবীজির উরুর উপরে মানে রানের উপরে রেখেছে। বলেন তো মাঝখানে আর কোনো ডিস্টেন্স আছে? ফাঁকা আছে? এবার আসেন আসল ঘটনা কি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করল। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ ইসলাম সম্পর্কে আমাদেরকে জানাও। আল্লাহর নবী ইসলাম কাকে বলে একেবারে পূর্ণ উত্তর আগন্তুককে জানায়া দিলেন। এরপরে আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ও নবী মুহাম্মদ ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে আমাকে জানাও। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুসলমানের সন্তান ঈমান কাকে বলে, আপনারা অনেকেই বলতে পারবেন না, অনেকেই বলতে পারবে না ঈমান কি জিনিস। লম্বা আলোচনার দিকে আমি যাব না। মুখ্য যে পয়েন্ট, টুটা পয়েন্ট, আল্লাহর নবীকে আবার জিজ্ঞাসা করলেন মাল ইহসান, নবী আমার ইহসান কি জিনিস। আল্লাহর নবী বলেন ইহসান হলো আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, এমনভাবে করবা কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। নামাজের মধ্যে কি আল্লাহরে দেখা যায়? কথা কয় না। যুবক নামাজ পড়ে তালা কেন্দ্রীয় মসজিদে অন্তর চলে গেছে ওই একেবারে বাজারের মধ্যে, আছে না নাই? উনি নামাজ পড়তেছে, ওনার অন্তর আছে কোথায়? বাজারে। কথা কয় না। আমরা নামাজ পড়ি অনেকে মসজিদের ভিতরে, আমাদের শরীর থাকে, অন্তর থাকে ঘরে। কথা কয় না। অন্তর থাকে দোকানে, অন্তর থাকে বাজার ঘাটে। কথা বলেন ঠিক না? আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে খুজুর সাথে নামাজ পড়ে এরকম মুসল্লি খুঁজে পাওয়া বড় কঠিন। কথা কয় না। এক এলাকায় মসজিদের মধ্যে ইমাম সাহেব একদিন ইশার নামাজে ভুল করে ফেলছে। কেউ কয় 5 রাকাত হয়েছে, কেউ কয় 3 রাকাত। ইশার নামাজ কয় রাকাত বলেন তো? বুঝে শুনে কয়েন। ময়মনসিংহে এক জায়গায় গেছি 30 সাল, সেখানে বয়ান করতে বসছে। আমি জিজ্ঞাসা করছি উজুতে কয় ফরজ, এক চাচা দাঁড়ায় কয় 17 ফরজ। আপনারা বলেন তো উজুতে কয় ফরজ? 18। বলে সর্বনাশ, যদি এক বাড়াই করছে হুজুর, কব তা কম কব, তালায় আইসো এক বাড়াই কব। উজুতে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? সবাই কইতে পারলো না। তো এখন গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, ভেজাল। কেউ কয় 5 রাকাত, কেউ কয় 3 রাকাত। এক চাচা মাঝখান দিয়ে উঠে কয় আমি করতে পারবো। কিভাবে পারবা? বলে আমার বাজারের ভিতরে 4টে দোকান আছে, আমি এশার নামাজে যখন দাঁড়াই 4 রাকাত নামাজের ভিতরে আমি 4 দোকানের হিসাব মারি, কিন্তু আজকে আমি 3 রাকাতের হিসাব 3 দোকানের হিসাব করতে পারছি, আর বাহি 1 দোকানের তা করতে পারি নাই। তার মানে আমি বুঝেছি ইমাম সাহেব 1 রাকাত ফেল করছে। কেসা মুসল্লি মুসলমান এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না। আছে না নাই? আল্লাহর নবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইবা এমনভাবে নামাজ পড়বা কেমন যেন আল্লাহকে তুমি দেখতেছো। ও আমার তালার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে প্রশ্ন করে যাই, জীবনও কি কেউ আল্লাহরে দেখছেন নামাজের ভেতরে? কথা কয় না। আল্লাহরে দেখছেন? অর্থাৎ আল্লাহকে দেখতে হবে, এই কথার অর্থ হলো আল্লাহর ধ্যান খেয়াল নিজের দিলের মধ্যে পয়দা করা লাগবে। আল্লাহর কসম করে বলি যুবক, 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে এমন পড়তে পারো, যে নামাজের ভেতরে আল্লাহর ধ্যান খেয়াল ছিল, বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর খেয়াল করেছো, আল্লাহর ধ্যান করে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, এই 2 রাকাত নামাজ তোমার জীবনের সমস্ত বিপদ এবং সমস্যার সমাধান করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাকুন তারাহু,
নামাজের ভিতরে যদি আল্লাহকে দেখার মতো ক্ষমতা তোমার না হয়, তাহলে তুমি মনের মধ্যে দেয়াল করবা, ফাইন্নাহু ইয়ারাক, কেমন যেন আল্লাহ তোমার দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদের ভেতরে যাই, মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে বলেন কার ঘর? কতক্ষণ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের ভিতরে যখন আমরা গেলাম, আল্লাহর সামনে যখন দাঁড়াইলাম, তখন হৃদয়ের মধ্যেই ধ্যান খেয়াল আনতে হবে যে আমার মালিক আমার দিকে তাকায় আছে। আচ্ছা, যদি কারো অন্তরের মধ্যে, যুবক ভালো করে বইল, কারো অন্তরের মধ্যে যদি এই ধ্যান খেয়াল আসে যে আল্লাহ আমার দিকে তাকায় আছে, তাহলে নামাজটা কেমন হবে? সুন্দর হবে না? কেরাতটা সুন্দর হবে না? রুকুটা সুন্দর হবে না? সেজদাটা সুন্দর হবে। কিন্তু আমরা নামাজ পড়ি কিভাবে? 4G স্পিডি, 5G স্পিডি, পাল্লা দিয়ে, যে কিটা কত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারে। কথা খায় না। দেখবেন এই যে সামনে রোজার মাস আসতেছে না? কথা খায় না। রোজার মাস আসছে, রোজার মাসে দেখবেন এক ফাটি যুবক আছে, এরা এলাকায় ঘুরে ঘুরে সার্চ করে, গুগলে সার্চ দেয় যে কোন মসজিদে তারাবি আগে শেষ হয়। কথা কয় না। এমন মসজিদ বাংলাদেশে আছে যে ইমাম সাহেব ওই হাফেজ তেলাওয়াত করে, ও নিজেও বোঝে না, পিছনের মুসল্লি খালি গয়রিল মাগদুবি আলাইহিম হঠাৎ দল দিন এইটুক বোঝে। এরকম তারাবি বাংলাদেশে আছে না নাই? আমাদের দেশে যেই পরিমাণে স্পিডি 4G স্পিডি নামাজ পড়ে, তারাবির নামাজ, বুড়ো দুড়ো সব শুয়ে থাকে, তোরা ফর শেষে যে আমরা মোনাজাত দরবারি। এরকম মসজিদ আছে না নাই? কথা বলেন, আছে না? মিথ্যা কথা বলছি? আল্লাহর নবী বলেছেন রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে এমন কিছু কারি আছে, তারা তেলাওয়াত করে, অথচ ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন তাদেরকে লানত করে, অভিসম্পাদ দেয়। ও মুসলমান, নামাজ পড়তে হবে ধীর স্থিরতার সাথে। তারাবি তো পড়বো আল্লাহর সামনে দাঁড়ায় ধীর স্থিরতার সাথে। কিন্তু ফোলাফান যেগুলো আছে, ওরা খোঁজে যে কোন মসজিদে তাড়াতাড়ি হয়। কথা কয় না? মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুকের ব্যাপারে আমাদেরকে সর্বশেষ স্টেপে গিয়ে জানায় দেয়। আগন্তুক প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি মাতা তাকুমুস সাআ, মুহাম্মদ তুমি যদি জানো বলো কিয়ামত কবে হবে। দুটা পয়েন্ট, যে পয়েন্টটা আপনাদেরকে বোঝানোর জন্য এত লম্বা হাদিস টানলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, আগন্তুক নবীজিকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে যদি তুমি জানো আমাকে জানায়া দাও। আল্লাহর নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসিত ব্যক্তি থেকে বেশি ভালো জানে না। তার মানে যাকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত সম্পর্কে, সেও ভালো জানে না, যেও জিজ্ঞাসা করেছে কিয়ামত সম্পর্কে সেও ভালো জানে না। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কিয়ামত কবে হবে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে। সূরাতুল আম্বিয়া, কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার ভেতরে আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জন্য কিয়ামত একেবারে নিকটবর্তী হয়েছে। ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন, কিন্তু মানুষ দুনিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। তার আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সে একেবারে বেখবর হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? মুসলমান, দুনিয়া 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 করতে করতে আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়েছি যে আমার কখন ইন্তেকাল হয়ে যাবে, কখন পরকাল শুরু হয়ে যাবে, আমার কবরটা কেমন হবে, হাসরটা কেমন হবে, মিজানের পাল্লায় আমার কোন অবস্থা হবে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আরে মানুষ ওই চবে গুজ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আর মানুষ ছবে খুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গাই আর মানুষ ছবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও মুসলমান, মরা লাগবে কি লাগবে না? আজকে মরলে কালকে তোমার একদিন, তারপরের দিন 2 দিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ 2 কাতারে তখন দাঁড়িয়ে যাবে। কয় কাতার? আওয়াজ দিয়ে বলেন। আসহাবুল ইয়ামিন, ডানপন্থী একটি কাতার হবে ডানপন্থী, ও আসহাবুশ শিমাল আর একটি কাতার হবে বামপন্থী। ও মুসলমান, দুনিয়ার জিন্দেগিতেও বামপন্থী আছে, ডানপন্থী আছে, কথা কয় না? আছে না নাই? যারা কোরআনের পক্ষে তারা হলো ডানপন্থী, আর যারা তাগুতের পক্ষে, কোরআনের বিপক্ষে, তারা হলো বামপন্থী। অনেকজন চিন্তা করতেছে তা কারা? আমাদের দেশে একজন মুরগি চোর আছে, নাম জানেন আপনারা? ওর নাম হলো শাহরিয়ার কবির মুরগি চোরা। 1971 সালে পাক হানাদার বাহিনীদেরকে সে মুরগি সাপ্লাই দিছে। মুরগি আছে না নাই? কথা কয় না? মুরগি চোর আছে না নাই? আল্লাহ জানে এখন আবার কোন দেশে যায় কাদেরকে মুরগি সাপ্লাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোরআনের পক্ষে যারা তারা হলো ডানপন্থী আসহাবুল ইয়ামিন, আর কোরআনের বিপক্ষে যারা, আল্লাহর বিপক্ষে যারা, তারা হলো বামপন্থী আসহাবুশ শিমাল। আমরা কোন পন্থী? সবাই কয় নাই। বামপন্থী আছে নাকি কেউ? আফাল লোক আছে নাকি কেউ? ডানপন্থী কারা কারা? হাত কিছু করেন। নারায়ে তাকবীর। না না, এই তাকবীর হবে না, হাত না। মানে এই তাকবীরে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। কালকে সকালে ফজরে একজনেরও খুঁজে পাওয়া যাবে না রে, কথা কয় না? যুবক আছেন কারা কারা? হাত উঁচু করেন তো। যুবক যুবক যুবক, দেখছো যুবক তাও হাত বাঁকা করে উঠাইছে, তার মানে ওরে হারবাল দেওয়া লাগবে। হাত সোজা করো, মাশাআল্লাহ। একটু নাড়াচাড়া দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল। আপনার মাশাআল্লাহ। এবার বুড়া বাবাজির আছেন কারা কারা? একটু হাত উঁচু করেন দি। সবাই জিম আসছে 2-1 জন। হ্যাঁ, ঘুম পড়ানি মাসি বেশি গাওয়া দরকার। একটু হাত সোজা করেন। মাশাআল্লাহ, নাড়াচাড়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আজকে প্রতিযোগিতা হয়ে যাক। এই আল ইহসান যুব সংঘের উদ্যোগে না, আজকের এই মাহফিল একটা প্রতিযোগিতা হোক। দেখা যাক যে যুবকদের পাওয়ার বেশি নাকি আমার বুড়ো বাবাজিদের ইমানই পাওয়ার বেশি। কি বলেন? দেখার দরকার আছে না নাই? যুবক ভাইরা, দেখার দরকার আছে না নাই? আমি সর্বপ্রথম যুবক ভাইদেরকে আমি সুযোগ দিতে চাই। দেখা যাক আপনাদের ইমানের ভোল্টেজ কত বেশি। নারায়ে তাকবীর। না, হয় নাই, সন্তোষজনক হয় নাই। একটু আওয়াজ দিবেন, একেবারে খিস মেরে দিবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়ছে। এবার আমার বুড়ো আওয়াজিরা, আপনারা রেডি তো? হ্যাঁ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার বুড়ো আওয়াজিরা বিপুল ভোটে জয়লাভ করছে। বলেন না মারহাবা। যুবক ভাইরা, আপনারা রাগ করছেন নাকি? আমাদের মুরব্বীরা আমাদের সামনে থাকলে আমাদের পথ চলতে সহজ হবে না কঠিন হবে? সহজ।
আল্লাহ তাআলা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করেন, যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন, মুসা বিন নুসাইরের মতো কবুল করেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো কবুল করেন, তারেক বিন জিয়াদের মতো কবুল করেন বলি আমিন। এবার যুবক বুড়ো ধুড়ো যারা আছে সবাই একসাথে ফাল্লি মা বোনরা আপনারা প্যান্ডেলের মধ্যে দিতে দেবেন। আমরা সবাই সমস্বরে আওয়াজ দিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান আকাশ বাতাস ভারী করে একবার আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা কয় না মুসলমান? আমার দেশে যখন বাংলার রাজপথে মুগ্ধ তাজা রক্ত ঢেলে দিয়েছে, আবু সাইদ যখন তাজা রক্ত ঢেলে দিয়েছে, ইয়ামেনের মতো সন্তানেরা যখন নিজেদের বুকের তাজা রক্ত বাংলার জমিনের মধ্যে ঢেলে দিয়ে বাংলার তপ্ত জমিনকে যখন সিক্ত করেছে, তখন বিপ্লব কায়েম হয়েছে, তখন স্বৈরাচার বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। পারা যাবে না? পারা যাবে না? পারেন পারেন, আমার সাথে গাওয়া লাগবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তুমি হটবে না, পিছু মানিবে না পরাজয়, তবুও তুমি হটবে না, পিছু মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলি আমি। মুসলমান যুবক ভাইরা 8-10 মিনিট, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুইটা কাতার হবে। কয়টা? আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আসহাবুশ শিমাল বামপন্থী। আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াউমাইদিন খাশিআ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ সমেত তারা চোরের মতো আল্লাহর সামনে দাঁড়াবে। কিসের মতো? ও মুসলমান, দুনিয়ার ভিতরে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে অপরাধীর মতো দাঁড়াবে। কথা কয় না? 17 বছর যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ, বাংলার জমিনে আলেমদেরকে যারা অপদস্থ করেছ, বাংলার ছাত্র জনতার রক্তে যারা বাংলার জমিনকে রঙিন করেছ, বাংলার সমস্ত শান্তির প্রিয় মানুষদেরকে তোমরা যারা জুলুম নিষ্পেষণের চাকার মধ্যে পিষ্ট করেছ, আল্লাহর কসম করে বলি, আয়না ঘর বানিয়ে যারা বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়েছ, আল্লাহর কসম করে জানায় দে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে অপরাধের বেশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, অপরাধী যারা হবে তাদের আমল সব বরবাদ হয়ে যাবে। ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর সামনে তারা দাঁড়াবে। তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের ফুটন্ত গরম আগুনের ভিতরে ঢেলে দেওয়া হবে।
জাহান্নামের আগুনের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নামের ভিতরে দড়ি ছাড়া আর কিচ্ছু থাকবে না। তাদের খাবারের জন্য কোনো পানিও দেওয়া হবে না, তাদেরকে দড়ি খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে দড়ি হলো জাহান্নামের ভিতরে একটা কাঁটাদার ফল গাছ। ওই ফল যখন জাহান্নামীরা খাবে, পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি সহ বের হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দড়ি বলা হয় জাহান্নামের ভিতরে আগুনের একটা গাছ, আগুনের একটা বৃক্ষ। এই আগুনের বৃক্ষের ভিতরে যেই ফল, এই ফলটাও হবে আগুন। উজুহু ইয়াওমাইদিন নাঈমা, ডানপন্থী যারা হবে, আল্লাহ প্রিয় ভাজন মুত্তাকি মুমিন বান্দা যারা হবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার বান্দা বান্দির চেহারার মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তাদের চেহারার মধ্যে সজীবতা থাকবে। কি থাকবে? কথা কয় না। চোর যখন ধরা পড়ে, ও কি তখন হাসতি থাকে না? ওর চেহারার ভিতরে আমাবস্যা রাতের অন্ধকার দেখা যায়। কথা কয় না, কথা কয় না। মাথাটা নিচু নিম্নমুখী হয়ে এসে যায়। আর আল্লাহ বলেন ঈমানদার মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় ভাজন বান্দা বান্দি যারা, তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ইউরাফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলেন সূরাতুত তাতফির 30 নম্বর পারা, তাদের চেহারার ভেতরে সজীবতা থাকবে, হাস্যোজ্জ্বল অবস্থা থাকবে। আল্লাহু আকবার বলেন। লিসাঈহা রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি যারা হবে, আল্লাহর প্রিয়ভাজন বান্দা যারা হবে, তারা তাদের কর্মের কারণে সেদিন সন্তুষ্ট থাকবে। দুনিয়াতে কাফের যারা, মুশরিক যারা, আল্লাহর বিরুদ্ধাচরণকারী যারা, কোরআনের বিপক্ষে অবস্থানকারী যারা, তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদের ভালো কাজ আল্লাহ গ্রহণ করবে না। ঈমানদার মুত্তাকি যারা, কোরআন বলা যারা, কোরআনের আন্দোলনের সৈনিক যারা, তারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের চেহারার ভেতরে সজীবতার ছাপ, মনে হবে কেমন যেন তারা খুশিতে আত্মহারা হয়ে আছে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলেন জান্নাতি যারা, তাদেরকে বিশাল বিশাল মহা উদ্যান কাননের ভিতরে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান, জান্নাতের ভিতরে বাগান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত দান করা হবে। আল্লাহর নবী বলেন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যে হাজারো নাজ নিয়ামত দেওয়া হবে, দুনিয়ার মানুষ কোনোদিন তা চোখে কোনোদিন দেখে না, কোনোদিন তা কল্পনাও করতে পারবে না, কোনোদিন তারা শোনেও না। কি অবর্ণনীয় কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ দিবেন। ও মুসলমান, ওই জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে তো? কার কার আছে? যারা হাত বানাস, ওই দিন তোমাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। সোজা করেন, আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও বলি আমিন। হাত নামান। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের ভূমি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি
মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ভিতরে জান্নাতের কিছু নাজ নেয়ামতের উপমা দিয়েছেন। আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে তখন তাদেরকে কেউ কটু কথা বলবে না। জান্নাতের ভিতর কি টিজিং আছে নাকি? কথা কয় না? ব্ল্যাকমেইল আছে নাকি? আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া। শুধু তাই নয়, ফিহা আইনুন জারিয়া। আল্লাহ বলেন জান্নাতের ভেতরে প্রবাহমান হাজার হাজার নহর দেওয়া হবে। নহর মানে নদী। নহর মানে কি? এই জান্নাতে নাজ নেয়ামত যদি আমরা শুনি তাহলে আমলের একটা অনুপ্রেরণা আসবে কি আসবে না? আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া। জান্নাতের ভেতরে নদী দেওয়া হবে। ও মুসলমান যুবক ভাইরা, এখানে এমন কি আছেন নাকি যে একটা নদীর মালিক আছে? আল্লাহ বলেন বান্দা জান্নাতে যদি তুমি আসতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ অসংখ্য নদী দান করব। এই নদী কি শুধু পানির নদী হবে? অনেকে চিন্তা করতেছে হুজুর খালি পানির নদী দিয়ে আমরা করবো কি? আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার ভেতরে আমাদেরকে জানিয়েছেন কি কি নহর দেবে। শোনেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন জান্নাতীদেরকে যেই নদী দেওয়া হবে, শোনো ওই নদীর উপমা। জান্নাতীদেরকে জান্নাতের ভেতরে একটা পানির নহর দেওয়া হবে। আল্লাহু আকবার। মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন এমন পানির নহর দেওয়া হবে যেই পানির নহর দুনিয়ার ভেতরে স্বচ্ছ পানি থেকে অধিক স্বচ্ছতর পানি তার ভেতরে থাকবে। জান্নাতের নদীর ভেতরে কোনো আর্সেনিক থাকবে না, কোনো রকম কোনো ঝামেলা নাই। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। রব্বুল আলামিন বলেন জান্নাতের ভেতরে শুধু পানির নহর নয়, জান্নাতের ভেতরে বান্দা তোমাকে একটা দুধের নহর দেওয়া হবে। না সুবহানাল্লাহ কচ্ছে না যে হুজুর আমাকে এলাকায় ওই তালার ওই পিছনে একটা দুধের নদী আছে। জীবনে শুনছেন আপনারা যে দুধের নদী আছে? না, আমাকে বাংলাদেশে একটা দুধের নদী আছে না, বুড়িগঙ্গা। যেরকম পানি দেখতে সুন্দর, কালার যেই রকম হৃদয় গ্রাহী, আর স্বাদে গুণে অতুলনীয়। তুই এখন মনে করতেছে হুজুর হতে পারে, কারণ উনি তো ঢাকা শহরে যায় নাই। ঢাকা শহরের যত ময়লা আবর্জনা যা কিছু আছে সব ওই নদীর ভিতরে পড়ে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান, তাহলে দুধের নদী তো দুনিয়ায় নাই, আমেরিকায় আছে। ডোনাল্ড টেম্পুর একটা আছে, মোদির একটা আছে, মুদির দোকানদার ওর আছে একটা। তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা আমি আপনাদেরকে বলি, যদি বাংলাদেশের সমস্ত মানুষ সবাই যদি একত্রিত হয়, সমস্ত দল সবাই মিলে একবারে আদা জল খেয়ে মাজায় গামছা বেঁধে যদি লেগে যায় যে আমরা বুড়িগঙ্গা নদী আর পচা পানির নদী রাখবো না, 6 মাসের মধ্যেই আমরা দুদিন নদী বানায় ফেলবো। পারবে? দুই একজন চিন্তা করতেছে হুজুর 12টার সময় কি কথা করছেন, হলিও হতে পারে। সম্ভব? কতক্ষণ সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব। দুনিয়ার যত দুধ আছে, যত ডেইরি ফার্ম আছে, যত গরু আছে, সমস্ত গরুর উলানের যত দুধ আছে, সমস্ত দুধ যদি বুড়িগঙ্গা নদীর ভিতরে ফেলানো হয় তো আমার তো মনে হয় মোটামুটি 2041 সালের মধ্যে বুড়িগঙ্গার নদী একেবারে দুধের নদী হয়ে যাবে। হবে? আল্লাহ বলেন দুনিয়াতে যা কল্পনাও করতে পারবে না।
ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। ও মুসলমান, দুই একজন অবাক আছে, হুজুর এরকম মস্ত কোনোদিন শুনি নাই, জান্নাতের ভেতরে যে দুধের নহর হবে আজকে শুনলাম। ও মুসলমান, যেই মালিক দুধ সৃষ্টি করতে পারে সেই মালিক দুধের নহরও সৃষ্টি করতে পারে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন শুধু দুধের নহর দিব তাই নয়, জান্নাতের ভেতরে তোরে আমি আল্লাহ একটা মধুর নহর দান করব। খাঁটি মধু আপনারা দেখছেন, খাইছেন? দেখবেন অনেক আল্লাহর বান্দারা মধুর ব্যবসা করে, একেবারে 10 নম্বর গ্রেডের মধু। এই মধুটাই না কয় আল্লাহর কসম একটু আগে সুন্দরবনেতে নিয়েছি, কয় কি কয় না? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। কথা কয় না? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে ওয়েল্ডিং ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় তো কত ভেজাল মধু খাইলা, তুমি যদি ইবাদত করে আমার দাসত্ব করে আমার গোলামি করে আমার জান্নাতের ভেতরে যদি একবার ঢুকতে পারো, আমি আল্লাহ তোমারে পিওর খাঁটি মধুর নহর দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ বলেন শুধু দুধের নহর না, শুধু মধুর নহর না, আমি আল্লাহ জান্নাতের ভেতরে তোরে একটা মদের নহর দান করব। সুবহানাল্লাহ কোন না কোন? যারা মদের ফাটি ওরা খুব খুশি হয়েছে। ও মুসলমান, তবে এই মদ আর দুনিয়ার মদ সমান না, কথা কয় না? এই মদ আর দুনিয়ার মদ, দুনিয়ার মদ খাইলে মারে চিনা যায় না, বউরেও চিনা যায় না, কিন্তু আল্লাহ বলেন শোনো জান্নাতের ভেতরে যেই মদ তোমাদেরকে দেব এই মদ পবিত্র মদ, এটা পচানো মদ না। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের ভেতরে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, মদের নহর থাকবে। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ, শুধু তাই নয় জান্নাতের ভেতরে সুরক্ষিত লম্বা লম্বা তোমাদেরকে খাট দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতের ভিতর কি দেওয়া হবে? হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরওয়ালা কি কইছে জানেন? আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে যেই খাট দান করবে, শেষ করে দেব, জান্নাতের ভেতরে যেই খাট দান করবে ওই খাটের ভেতরে যেই তোষক থাকবে ওই তোষক হবে 70টা পাট। চাচা সুবহানাল্লাহ গতি রাজি না? কয় পাট, কয় পাত্তা হবে তোষক? আমরা দুনিয়াতে যে খাটের মধ্যে ঘুমাই এই খাটের মধ্যে কয় পাট? 1 অথবা 2। তাহলে 70 পাট যদি হয়, থাকে থাকে সাজানো যদি 70টা তোষক জান্নাতের ভেতরে কাঠের মধ্যে আল্লাহ দেয়, তা চিন্তা করেন কত উঁচু হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রশ্নকারীর অন্তরে প্রশ্ন চলে আসছে। আমি কিছুদিন আগে গেছিলাম আপনাদের ওই মেহেরপুরে, সেখানে যাওয়ার পরে আমি ওয়াজ মাহফিলের ভেতরে আলোচনা করেছি যে জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে সর্বনিম্ন 70টা হুর দেওয়া হবে। কয়টা? ওই যারা বিয়ে করিনি ওরা জোরে আলহামদুলিল্লাহ করছে। কয়টা হুর দেওয়া হবে? 70টা। হুরুন আইন, আল্লাহ বলেন আনত নয়না, একেবারে কামসালিল লুলুইল মাকনুন, কেমন যেন তারা মুক্তা দানার মতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ মুসলমান, জান্নাতের ভেতরে আল্লাহ যেই হুর দেবে সেটা একেবারে ইনটেক, আর দুনিয়ায় যেই হুর নিয়ে তুমি গরু ও ইনটেক না, ও খামাল। কথা কন ঠিক কিনা?
হ্যাঁ মুসলমান, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, নিজের সতীত্বের হেফাজত করেছে, নিজের লজ্জার স্থানের হেফাজত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ইনটেক দেবে, জান্নাতেও ইনটেক দেবে। কথা কয় না, কথা কয় না। আর যারা এহেন একটু সেহেন একটু লাইলির মাত্রারেও যায়, ওই বিউটির মাত্রারেও যায়, ওই সেন্টুর মাত্রারে একটু যায়, আল্লাহ কয় তুমি খাবা সুলা কলা। কথা কয় না, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআমসালিল লুলুইল মাকনুন। জান্নাতের ভেতরে যেই হুর দেওয়া হবে বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, জান্নাতের ভেতরে যেই হুর হবে, ওই হুরের চেহারা দেখলে জান্নাতি পাগল হয়ে যাবে। তো আমি ওই মাহফিলে বলেছি যে আল্লাহ তাআলা কম করে হলেও একজন জান্নাতের সর্বনিম্ন কয়টা বউ দেবে? 70টা। কয়টা? মাহফিল শেষ করে রওনা হয়েছি, এক চাচি আমার গাড়ির সামনে এসে কয় দাঁড়ান। ওরে সর্বনাশ, আজকে না জানি কি হবে। আমি কাজ করে যখন মুখটা বের করছি, চাচি কয় শোনেন, ময়নার আব্বারে কোনো কায়দায় ধরে রাজ আসছে না। আপনি আজকে যে ওয়াজ দিলেন, জান্নাতের মধ্যে আল্লাহ 70টা দেবে, ও জান্নাতি গলি তো বুড়োরে খুঁজে পাওয়া যাবে না রে। কথা কয় না? বিপদ আছে না নাই? মাইকালা ভাই, বিপদ আছে না নাই? তা আমি চাচিরে কলাম, ও ময়নার মা, চিন্তার কোনো কারণ নাই, পর্দার অন্তরালের মা, আপনারাও হতাশ হবেন না। আল্লাহ 70 পিস দেবে ঠিক, তবে 70টার ভিতরে যেই পরিমাণ সৌন্দর্য থাকবে, তার থেকে কয়েক কোটি গুণ সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ার স্ত্রীকে দান করবে। তোমরা আসতে গলি কি হবে? আমার চাচিরা কাকের একটু জোরে কইছে সুবহানাল্লাহ খান। মুসলমান ভাইরা আমার, 70 পাঁচ যদি তোষক হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তারে 70টা তোষক জান্নাতীদের খাটের ভেতরে দেয়, তাহলে প্রশ্ন আছে হুজুর, খাট যদি এত লম্বা হয় তাহলে আমরা উঠফানি কি কইরে? প্রশ্ন আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসলমান ভাইরা আমার এই সূরার ব্যাখ্যার ভিতরে লেখা হয়েছে, আল্লামা কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই তোষক দান করবে, যেই খাট দান করবে, জান্নাতি যখন খাটের কাছে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে খাট একেবারে নিচু হয়ে যাবে। জান্নাতি যখন খাটের উপরে বসবে, খাটের উপরে বসার সঙ্গে সঙ্গে খাটটা আবার উঁচা হয়ে যাবে। তার মানে বোঝা গেল জান্নাতের খাট হবে লিফট সিস্টেমের খাট। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা। আল্লাহ বলেন শুধু তাই নয়, জান্নাতের ভিতরে অনেক নরম নরম কার্পেটের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মুসলমান, সেই জান্নাতে কি যেতে হবে? কেডা কেডা যাবে? না তো করেন তো দেখি। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। যদি জান্নাতে আমাদেরকে যেতে হয়, জাহান্নাম থেকে যদি আমাদের মুক্ত পেতে হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হওয়া লাগবে, কোরআনের সৈনিক হওয়া লাগবে। লেনিনস, কালমার্কস, মাও সেতুং, দুনিয়ার কোন নেতা জুতার খেতা, তাদের কোনো আদর্শ অনুসরণ করা যাবে না। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে সূরাতুল গাশিয়ার যতটুকু তাফসীর করলাম, এখন অনেক আয়াত বাকি, লম্বা হয়ে যাবে, আপনারা অনেক বোরিং ফিল করতেছেন। তো যেই আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা যতটুকু জিস্ট পাইলাম, উপসংহার হলো যে কিয়ামত হবে, কিয়ামত হবে। তবে কবে হবে এই পরিসংখ্যান, সঠিক সময় এর জ্ঞান আল্লাহ ছাড়া আর পৃথিবীর দ্বিতীয় কারো কাছে নাই। আর কিয়ামতের ময়দানে দুইটা কাতার হবে, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, উজুহু ইয়াওমা ইদিন নাঈমা ওয়া উজুহু ইয়াওমা ইদিন খাশিআ। বিষণ্ণ বিবর্ণ মুখ নিয়ে তারা একেবারে নিম্নমুখী হয়ে দাঁড়াবে। এরা হলো আসহাবুশ শিমাল, বামপন্থী। আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে যারা দাঁড়াবে, তারা হলো ডানপন্থী, জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা।
আপনাদের কোনো অনুরোধ থাকলে গজলের একটু দোয়া চাইছে, তার প্রতিবন্ধী বাচ্চা আছে, একটু দোয়া করে দিও শেষে। আচ্ছা আচ্ছা, একজনের দোয়া চেয়েছেন, প্রতিবন্ধী বাচ্চা আছে, আল্লাহ তাকে সুস্থ করে। হ্যাঁ, আপনাদের পছন্দের তো বলতে হবে। বাহারুল সাহেবের আব্বা জন্য তার আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু,